আকাশের দিকে হাত তুলে আফগান শিশুর এই বিলাপ সৃষ্টিকর্তা পর্যন্ত হয়তো পৌঁছাবে, কিন্তু কুনার প্রদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি উদ্ধারকারী দল পৌঁছাতে তখনও বেশ দেরি। তবু আশা ছাড়ছেন না বেঁচে যাওয়া স্বজনরা। অপেক্ষায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের ঠিকই জীবিত উদ্ধার করা সম্ভব হবে। ভূমিকম্প মধ্যরাতে হয়েছে, এখনো অনেকে মাটির নিচে চাপা পড়ে আছে। আমাদের উদ্ধার ও চিকিৎসা দরকার, সময় ফুরিয়ে আসছে। পুরো গ্রামটাই ধ্বংস হয়ে গেছে। বহু মানুষ, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। এই মুহূর্তে আমাদের জরুরি সাহায্য দরকার। গ্রামে ৯৫% ঘরই ধ্বংস হয়ে গেছে। প্রতিটি ঘরে ৫ থেকে ১০ জন আহত। আমি সকল মুসলিম ভাইদেরকে অনুরোধ করি, আমাদের সহায়তা করুন। আফগানিস্তানের কুনার প্রদেশে স্থানীয় সময় রাত ১১:৩০টায় ৬ মাত্রার এই ভূমিকম্পে ভেঙে পড়ে বহু স্থাপনা। প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর সংখ্যা। এখনো পর্যন্ত প্রাণহানি হাজারের কাছাকাছি, আহত কয়েক হাজার। ধারণা করা হচ্ছে এই সংখ্যা ২৫০০-এর কম নয়, যদিও সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা এখনো ৩০০-র নিচে। ভূমিকম্পের উৎপত্তিস্থল পাশের প্রদেশের জালালাবাদে, তবে সার্বিক ক্ষয়ক্ষতি কুনারের পাহাড়ি অঞ্চলে। সেখানকার বেশিরভাগ ঘরবাড়ি পাথরের তৈরি। ৬ মাত্রার ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি বটে। কর্তৃপক্ষ বলছে, কুনার প্রদেশের পাহাড়ি এলাকাটির ঘরবাড়ি মূলত কাদামাটি ও পাথরের তৈরি। এতে ভূকম্পনে সহজেই ধসে পড়েছে। আবার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাত্র ৮ কিলোমিটার গভীরে। এত কম গভীরতার ফলে ক্ষতি বেড়েছে। দুর্গত এমন এলাকাও আছে যেখানে উদ্ধারকারী দল পৌঁছাতে কয়েকদিন লেগে যেতে পারে। সেখানে একমাত্র বিকল্প সামরিক হেলিকপ্টার। সে চেষ্টাও করছে সরকার, তবে প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়। কোনো কোনো এলাকায় উদ্ধারকারী দল পৌঁছাতে সক্ষম হলেও পাহাড়ি এলাকায় কাজ করতে বেগ পেতে হচ্ছে। সেনাবাহিনী উদ্ধার তৎপরতা চালাচ্ছে, যোগ দিয়েছে রেড ক্রিসেন্ট সহ অন্যান্য সংস্থাও। এরই মধ্যে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে জরুরি ভিত্তিতে চিকিৎসক দল, উদ্ধার সরঞ্জাম এবং খাদ্য সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন তালেবান সরকার। সময়মতো সাহায্য করতে না পারলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।